হাজার বছর আগের কথা, যখন মেসোপটেমিয়ার ব্যাবিলন শহর ছিল মূর্তি পূজা এবং শিরকের কেন্দ্রবিন্দু। সেখানে এক শক্তিশালী ও অহংকারী শাসক ছিল, যার নাম নমরুদ। আজ আমরা জানব সেই লোমহর্ষক ইতিহাস, যখন গোটা জাতি একজোট হয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে জীবন্ত পুড়িয়ে মারার সিদ্ধান্ত নিয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতি নিজ হাতে গড়া পাথরের মূর্তিকে সিজদা করছে, তখন তিনি তাদের সত্যের পথে ডাকলেন। কিন্তু তর্কে হেরে গিয়ে নমরুদ তার চরম প্রতিশোধের কথা ঘোষণা করল। পুরো ব্যাবিলন জুড়ে শুরু হলো এক বিশাল যজ্ঞের প্রস্তুতি। অগ্নিকুণ্ডের প্রস্তুতি। নমরুদ নির্দেশ দিল ইব্রাহিমকে পুড়িয়ে মারার জন্য এক বিশাল অগ্নিকুণ্ড তৈরি করতে। ইতিহাসবিদদের মতে কয়েক মাস ধরে কাঠ সংগ্রহ করা হয়েছিল। আগুনের তীব্রতায় কেউ কাছে যেতে পারছিল না, তাই তাকে নিক্ষেপ করার জন্য একটি বিশেষ নিক্ষেপণ যন্ত্র তৈরি করা হলো। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের দিকে নিক্ষেপ করা হচ্ছিল, তখন ফেরেশতা জিবরাইল এসে জিজ্ঞেস করলেন, হে ইব্রাহিম, আপনার কি কোনো সাহায্য প্রয়োজন? ইব্রাহিম আলাইহিস সালাম শান্তভাবে উত্তর দিলেন, আপনার কাছে নয়, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। অলৌকিক মুহূর্ত। ঠিক সেই মুহূর্তে মহাবিশ্বের স্রষ্টা আল্লাহ তাআলা আগুনকে নির্দেশ দিলেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও। মুহূর্তের মধ্যে বিজ্ঞানের সব সূত্র পাল্টে গেল। দহন ক্ষমতা হারিয়ে আগুন হয়ে গেল এক মনোরম শীতল বাগান। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভেতরে সম্পূর্ণ অক্ষত অবস্থায় বসে রইলেন। ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘটনা আমাদের শেখায়, গোটা পৃথিবী যদি কারো বিরুদ্ধে যায়, কিন্তু আল্লাহ যদি সাথে থাকেন, তবে কেউ তার ক্ষতি করতে পারে না। আজকের এই কঠিন সময়ে আমাদেরও প্রয়োজন ইব্রাহিম আলাইহিস সালামের মতো সেই অটল বিশ্বাস। তিনি ছিলেন খলিলুল্লাহ বা আল্লাহর বন্ধু। আগুনের সেই পরীক্ষায় পাশ করার পর নমরুদের দম্ভ ধূলিসাৎ হয়ে যায়। আজকের পৃথিবীতে আমরা যারা বিপদে ধৈর্য হারিয়ে ফেলি, তাদের জন্য ইব্রাহিম আলাইহিস সালামের এই ইতিহাস এক পরম অনুপ্রেরণা। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং কমেন্টে লিখুন সুবহানাল্লাহ। আমাদের পরবর্তী ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।